তাহলে আল্লাহর কাছ থেকে শয়তান পাওয়ার নিয়ে এসেছে, ক্ষমতা নিয়ে এসেছে, দায়িত্ব নিয়ে এসেছে, তার কাজ নিয়ে এসেছে আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নেওয়ার জন্য উৎপেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, খবরদার খবরদার, শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের জীবনের প্রকাশ্য দুশমন। কি দুশমন? প্রকাশ্য দুশমন। কারণে শয়তান আমার কাছ থেকে চ্যালেঞ্জ দিয়ে এসেছে, তোমাদেরকে জাহান্নামে যাবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা যদি আমাদেরকে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আর আমরা যদি শয়তানকে খুশি করার মতন কোনো কাজ করি, তাহলে শয়তানকে খুশি হবে, শয়তান বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন ঈমান আনার আগে এই শয়তান, জিন নামক শয়তানকে বর্জন করো। এরপরে বলেছেন মানুষ নামক শয়তানকে বর্জন করো। মানুষ নামক শয়তানের সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান বক্তা আমাদের কমিটিদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছেন। সকলে আল্লাহু আকবার। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের নির্ধারিত সময় যেটা তার দেওয়া আছে, এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ তিনি উপস্থিত হবে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়ে আসলো, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছে, আমাদেরকে পথভ্রষ্ট করবে। আমার ভাইয়েরা, মানুষ নামক যে তাগুত, মানুষের পরিচয় আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। মানুষ নামক তাগুত কারা, এর পরিচয় দুনিয়ার কোন মানুষের থেকে দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় দিয়েছেন এটা আপনাদের সামনে পেশ করব। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আমাদের রব, আমাদেরকে দেখায় দাও দুনিয়ার বুকে কারা আমাদেরকে গোমরাহ করলো, পথভ্রষ্ট করলো, আজকে জাহান্নামের পথের পথিক বানায় দিল। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, সেদিন কাফের বেঈমানেরা, কাফেরেরা, মহাসত্য স্বীকারকারীরা বলবে, হে আমাদের রব, আজকে আমাদেরকে দেখায় দাও কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল মানুষের ভিতর থেকে আর জিনদের ভিতর থেকে। মানুষের ভিতরে কোন সমস্ত মানুষেরা আর জিনদের ভিতরে কোন সমস্ত জিনেরা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানায় দিল। আল্লাহর কাছে যখন দেখতে চাইবে, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহজাবের ভিতরে এর জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম বিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ পাক বলেন, সেদিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে চুবানো হবে, জাহান্নামের আগুনে যখন তাদেরকে দেহগুলোকে এপিট ওপিট করে যখন উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করা হবে, জাহান্নামীদের দেহগুলোকে জাহান্নামের আগুনে পোড়ার ভিতরে তাদের দেহগুলোকে এপিট ওপিট করে ভাজি করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভাগা, হায় কপাল, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে জাহান্নামের আগুনে আমাদের দেহগুলো এপিট ওপিট করে ভাজি করা হতো না। এমন সময় আল্লাহর কাছে তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, দুনিয়ার বুকে আমরা আনুগত্য করতাম তাদেরকে, কাদের কারণে গোমরাহ হলাম দুনিয়ায়, কোন সমস্ত মানুষের কারণে দুনিয়া আমরা গোমরাহ হলাম, আজকে আল্লাহ আমরা তাদেরকে পেয়ে গেছি।
আমাদেরকে দুনিয়ার বুকে তোমার দিন থেকে, ইসলাম থেকে আমাদেরকে কারা সরাইয়া আজকে এই পথে এনে দিল, ভয়াবহ বিপদের সম্মুখীন আমাদের করে দিল, আমরা পেয়ে গেছি তাদেরকে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আমাদেরকে তুমি আজকে মাফ করে দাও। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল তারা ছিল দুই শ্রেণীর মানুষ। মানুষের ভিতর থেকে আমরা যাদেরকে মানুষ নামক তাগুত, তারাই ছিল দুই শ্রেণীর মানুষ, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। এক নম্বরে হলো আমাদের সমাজের যারা কর্ণধার যারা ছিল, সমাজপতি যারা ছিল, সমাজের নেতৃত্ব যারা দিত, সমাজের যারা ধারক বাহক ছিল, এদের কারণে আমরা গোমরা হয়েছিলাম। তারা যে পথে আমাদেরকে চালিয়েছিল ওই পথে আমরা সরেছিলাম। তারা যেভাবে আমাদেরকে চালিয়েছিল তাদের কথা আমরা শুনেছিলাম। তাদের কথা যদি আমরা না শুনতাম তাহলে আমাদের বড় মুসিবত হয়ে যেত, আমাদের বড় বিপদ হয়ে যেত। ও মালিক, আজকে মেহেরবানি করে দয়া করে তোমার কাছে স্বীকার করলাম আমরা যাদের কারণে গোমরা হলাম। এক নাম্বার হলো আমাদের সমাজের, বলেন একটু সময়, কথাটা বানানো, আমার কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুনে যখন তাদেরকে ভাজি করা হবে পিট করে, তখন তারা নিজেরাই স্বীকারোক্তি দিবে। এরপরে বলবে আল্লাহ আমরা আমাদের সমাজের পরিচালক যারা ছিল তাদের কথা শুনতাম, তারা যা বলতো তাই শুনতাম। আরেক শ্রেণীর মানুষ ছিল আমাদের সমাজে যারা বয়োবৃদ্ধ, যারা আমাদের সমাজের বয়সে যারা বার্ধক্যে পৌঁছে গেছিল, এমন ব্যক্তিদের কথা দুনিয়ার মুখে আমরা শুনতাম। তাদের কথা শোনার কারণে আজ জাহান্নামের ভিতরে আল্লাহ আমাদের অবস্থা। এরপরে রবের কাছে তারা বলবে, হে আমাদের রব, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও মালিক, তুমি আমাদেরকে দয়া করে আজকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দিয়ে আমরা দুনিয়ায় যাদেরকে অনুসরণ করতাম, যাদের আনুগত্য করতাম, যাদের নেতৃত্ব মেনে নিতাম, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আমাদেরকে আল্লাহ তুমি দয়া করে আজকে মাফ করে দাও। আল্লাহ আমার দুনিয়ায় কোনো পাওয়ার ছিল না, আমি তো অসহায় হয়ে গেছিলাম। যদি তাদের কথাটা না শুনতাম, যদি তাদের পথে যদি না চলতাম, তাহলে আল্লাহ আমার এই বিপদ আছে না এমন সমাজে?